নমস্কার। জন্মভূমি নিউজ মিডিয়া থেকে বিকাশ ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটা ঘটনা ঘটে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা তা দেখেছেন এবং আমরা যাদেরকে গদি মিডিয়া বলছি বা মানুষ বলছে, সেখানে হয়তো এই ঘটনা নিয়ে কোনো আলোকপাত করা হয়নি, কিন্তু আমরা বিষয়টি উপলব্ধি করছি বা আমরা সেটা নিয়ে আলোকপাত করতে চাইছি। দেখুন, আমার জন্মকাল থেকে যেদিন জ্ঞান হয়েছে, ভারতবর্ষের বহু প্রধানমন্ত্রী দেখলাম। বহু প্রধানমন্ত্রী জ্ঞান হওয়ার পর থেকে অন্তত আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে, দেখেছি রাজীব গান্ধীকে, দেখেছি নরসিমহা রাওকে, দেখেছি বিশ্বনাথ প্রতাপ সিংকে, দেখেছি দেবেগৌড়াকে, দেখেছি অটলজিকে, দেখেছি আইকে গুজরালকে, দেখেছি রাজীব গান্ধীকে, দেখেছি তারপরে মনমোহন সিংকে, তারপরে 2014 সালের পর দেখছি নরেন্দ্র মোদীর শাসনকাল। একটি পাবলিক মিটিং, যেখানে 100-150 লোকের উপস্থিতি, যতটুকু জানলাম, সেখানে ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একটি বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে রাহুল গান্ধী, যিনি আজকে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে বিরোধী দলের নেতা হয়েছে, যেটা একটা সংসদীয় পদ। প্রধানমন্ত্রী যেমন একটি সংসদীয় পদ, অর্থমন্ত্রী যেমন একটি সংসদীয় পদ, বা স্বরাষ্ট্রমন্ত্রী যেমন একটি সংসদীয় পদ, তেমনি বিরোধী দলের নেতাকেও সেই ক্যাবিনেট মিনিস্টারের সম্মান দেওয়া হয়। এটাই ভারতবর্ষের সংবিধানের রীতি বা নীতি। সেখানে সমস্ত এর আগে আমার জন্মকালে তো আমি দেখিনি যে বিরোধী দলের নেতাকে এইভাবে তার চরিত্র হনন করা হয়েছে। তাতে আমি একটি চ্যানেল দেখছিলাম, সেখানে সেই চ্যানেলের এক প্রবীণ সাংবাদিক, যিনি দীর্ঘদিন সংসদ কভার করছেন, তার বক্তব্য যে আপনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে আপনারা সামনে নিয়ে আসুন। প্রথম কথা, একটা দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর নাকি লন্ডনে, বা যেটাকে আমরা ইংল্যান্ড বলি, সেখানে রাহুল গান্ধীর নাগরিকত্ব আছে। তা আপনারা প্রমাণ করুন। আমার বক্তব্য হচ্ছে এইটা। দেখুন, আমরা খবর করি বা খবরের সন্ধানে ঘুরে বেড়াই, কিন্তু দৃষ্টিকটু লাগলো একটা পাবলিক মিটিংয়ে একজন অজানা লোককে অ্যাঙ্কার প্রশ্ন করছেন, রাহুল গান্ধী 6 মাস অন্তর বিদেশ কার কাছে যান। সেই যাকে প্রশ্ন করা হলো, সেই ব্যক্তি উত্তর দিচ্ছেন উনি ওনার স্ত্রীর কাছে যান। এমন কোনো প্রমাণ ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোর্টে প্রডিউস করুন। আপনারা জানেন, আদানি ইস্যুতে রাহুল গান্ধী যত সোচ্চার দীর্ঘদিন ধরে, তো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা রাহুল গান্ধীকে কোনোভাবেই কোণঠাসা করা যাচ্ছে না, দীর্ঘদিনের প্রচেষ্টা মোদী সরকারের। তারা রাহুল গান্ধীর চরিত্র হনন, তাকে পাপ্পু বলা থেকে শুরু করে সবকিছু করেছেন, কিন্তু তার চরিত্র হনন করা হয়েছে বারবার, এবং আবারও করা হলো। তার যদি স্ত্রী থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার যদি কোনো প্রমাণও থাকে, সেই প্রমাণটা অন্তত দেশবাসীর সামনে বা কোর্টের মাধ্যমে তুলে ধরুন, আমরাও সত্যটা জানতে পারি। কিন্তু এইভাবে বিরোধী দলের নেতাকে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বোধহয় এই প্রথমবার ঘটলো, আমি যতদূর শুনলাম আলোচনা, যে এরকম নক্কারজনক ঘটনা এর আগে সংসদীয় ইতিহাসে ঘটেনি বললেই চলে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। রাহুল গান্ধীর স্ত্রী আছে কিনা, এর আগে নরেন্দ্র মোদীজির ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2002 সাল থেকে 2014 সাল পর্যন্ত তিনি আনম্যারিড বলে চালিয়েছেন। 2014 সালে যখন নির্বাচন কমিশন একটা
নিয়ম করেন যে আপনাকে ঠিকঠাক স্ট্যাটাস দিতে হবে আবেদনপত্রের সময়, তখন তিনি বারাণসীতে দাঁড়ানোর সময় তিনি লিখলেন, এই প্রথম দেশবাসী জানতে পারল যে তার স্ত্রী আছে। সেই স্ত্রীর সঙ্গে তিনি থাকেন কি থাকেন না সেটা তো অন্য বিষয়, কিন্তু এই প্রথম জানতে পারলো। তার আগে যতবার তিনি ওই গুজরাটের নির্বাচন লড়েছেন ততবার কিন্তু তিনি আনম্যারিড লিখেছেন। এটাও একটা গড়িত অপরাধ। যেহেতু 2014 সালে ওটা লেখা হয়েছিল, নির্বাচন কমিশন নতুন আইন করেছিল, তাই তিনি জানাতে বাধ্য হয়েছিলেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। এই যে ভারতবর্ষে 11 বছর ধরে যে ব্ল্যাকমেল, যে কি বলবো, সম্পূর্ণ অবৈধভাবে ইডি সিবিআই লেলিয়ে দিয়ে বিরোধী নেতাদের প্রতি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার একটি সংকল্প করেছেন, 11টা সংকল্প, যে সংকল্প রাজনৈতিক মহলের কাছে আবার আর একটি নতুন জুমলা বলেই মনে হয়েছে। তার কারণ, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন সেটা তো 2014 সালের আগে থেকেই বলছিল। তো দুর্নীতিতে যদি তিনি লড়তে পারেন তাহলে অজিত পাওয়ার কি করে উপমুখ্যমন্ত্রী হন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন? তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ অভিযুক্ত স্বয়ং প্রধানমন্ত্রী। একনাথ সিন্ডিকে যেভাবে তিনি দল থেকে ভাঙিয়েছেন, শিবসেনা ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়ে একনাথ সিন্ডিকে এনেছেন, সেটা কি দুর্নীতি নয়? দুর্নীতি, এবং তার বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ করেননি। এবং এর সঙ্গে দেখুন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তার নামে বই ছাপানো হয়েছিল। সেই বই বিজেপি, ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছিল তার দুর্নীতির সম্বন্ধে। দেখুন, যেই নরেন্দ্র মোদীর কাছে তিনি আত্মসমর্পণ করলেন, তিনি হয়ে গেলেন বিজেপির মুখ্যমন্ত্রী। তার দুর্নীতির কোনো বিচার কিন্তু হলো না। তাহলে এই দুর্নীতি বলাটা কি একটা ফার্স, বা একটা কি বলবো, একটা মানে বিরোধীদের উপর আরোপ চাপানোর জন্যই কি বলে তাদেরকে দলে টেনে নেওয়া, তাদেরকে ভয় দেখিয়ে? এই এক্সটর্শন নিয়ে অনেকেই মুখ খুলেছেন। আপনারা দেখেছেন পুরঞ্জয় গুহ ঠাকুরতা, একজন বাঙালি সাংবাদিক, তার বিরুদ্ধে আজকে কোর্ট বলছে যে কোনো প্রমাণ নেই। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের অনুব্রত মণ্ডল, তাকেও ছাড়তে বাধ্য হয়েছে, বলছে প্রমাণ পাওয়া যাচ্ছে না, সিবিআই কোনো প্রমাণ দিতে পারছে না। এইভাবে চলছে। এইভাবে চলতে চলতে এর শেষ কোথায় সেটাই আমরা উত্তর খুঁজছি। জানি না আপনারা কি মতামত দেবেন, এবং আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করলে আমরাও অনেক বেশি উদ্বুদ্ধ হতে পারি, আপনাদের সামনে আরও ভিডিও আনতে পারি। এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।